ফ্রেন্ডস, চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও সকলে ভালো আছি। এখন বেজে গেছে 11:30 মতন সকালবেলায়। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তাই সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি, দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই ভাবছি যেটা সহজে হয়ে যাবে সেরকমই একটা রান্না করব আর তোমাদের সাথে তো শেয়ার করবই। তাহলে তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। জানো তো, বাড়ি থেকে আসার সময় এই ডালের বড়িগুলো নিয়ে এসেছিলাম। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। এখানে তো অবশ্য এইসব বড়ি পাওয়াই যায় না, তাই শাশুড়ি মা বড়িগুলো দিয়ে দিয়েছিল। সেজন্য ওখান থেকে আসার সময় এই ডালের বড়িগুলো নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু শরীরটা খারাপ, একটাই তরকারি রান্না করব, তাই ভাবলাম বড়িগুলো ভেজে নিয়ে এই তরকারিতে দিয়ে দেব। এবার ওই কড়ার মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভালো করে ফুটে যেতে, যখন এর থেকে একটু স্মেল ছেড়ে দিয়েছে, তারপর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়েছি। আর অল্প নুন অ্যাড করলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি একটু সফট হয়ে যায়। এবার একটা চাপা দিয়ে গ্যাসটা লো হিটে রেখে সবজিগুলোকে সেদ্ধ হতে দিই। ততক্ষণ চলো বাকি কাজগুলো সেরে নিই। সকাল থেকে শরীরটাও ভালো লাগছে না, তাই একা হাতে এত কিছু কাজ করতে আমার একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু তো করার নেই। যেহেতু একা থাকি, সব কাজই আমাকে একা হাতে করতেই হবে। আজকে আমার হঠাৎ করে আমার আগের লাইফের কথা মনে পড়ে গেল। আজকে আমার খালি মনে হচ্ছে যদি বিয়ের আগের জীবনটা ফিরে পেতাম। আমি কোনোদিন বিয়ের আগে ভাত খাওয়ার পর বাসনটাও মাজতাম না, আর আজ দেখো নিজে হাতে এত কাজ করতে হচ্ছে। বিয়ের আগে আমি তো রান্নাও করতাম না, মাই সব রান্না করতো। যখন মাঝে মাঝে আমার ইচ্ছা হতো রান্না করতে, তখন সন্ধেবেলায় বা কোনোদিন দুপুর বেলায় মা বাবার জন্য রান্না করতাম। এখন যদি মা থাকতো কাছে, তাহলে মা আমাকে কি সুন্দর রান্না করে দিত, কিন্তু অত সব ভেবে তো আর লাভ নেই, আমাকেই সেই করতে হবে। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেল। এবার আমি চেক করে নিই আমার আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। দেখছি কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে। তাহলে চলো বাটিতে ঢেলে নিই। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই তেল দিয়ে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে এখানে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা দেখো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর অল্প একটু জল অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দিলাম। এরপর বড়িগুলোকে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি, যাতে তরকারির সাথে বড়িগুলো খুব ভালো করে মেশে আর তরকারিটা খেতে খুব টেস্টি লাগে। এর মধ্যে আমি জল অ্যাড করেছি। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করেছি, আর সবজিগুলোকেও সেম ভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে সবজিগুলো সব মশলার সাথে ভালো করে মিশে যায়। তারপরে চাপা দিয়ে কিছু সময় রান্না হতে দিই। সত্যি কথা বলতে গেলে জীবনে একটা সময় এসে আমি উপলব্ধি করেছি যে এই জীবনে কেউ কারণ নয়, যে যার ইগো নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো করে যে যার নিজের জীবনটা বাঁচছে। তাহলে আমি কেন আমার লাইফটাকে এনজয় করতে পারবো না? যবে থেকে আমি ইউটিউবে এসেছি, এই ইউটিউবের মাধ্যমেই আমি আমার ভালো লাগার জায়গাটা খুঁজে পেয়েছি। জানি কিছু মানুষের আমাকে পছন্দ নয়, তাদের জন্য যতই করি না কেন তাদের মন কোনোদিনও পাবো না। আর জীবনের অনেকগুলো বছর আমি তাদের জন্য নষ্ট করে ফেলেছি। আর যতই তুমি চেষ্টা করো না কেন তাদের কাছে ভালো হওয়ার, কোনোদিনও তুমি চেষ্টা করলেও তাদের কাছে ভালো হতে পারবে না। তাই সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজের লাইফটা নিজের মতোই এখন বাঁচি। তাই আমাকে নিয়ে কে কি ভাবলো আমার কিছুই তাতে আসে যায় না এখন। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি সবজিটা কতটা সেদ্ধ হলো। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি গুঁড়ো চিনি। এখানে চিনিগুলো অবশ্য গুঁড়োই পাওয়া যায়। আর দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম।
আর চাপা দিয়ে একটু সময় রান্না করে নিচ্ছি। তরকারিটা মোটামুটি আমার হয়েই এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। তারপরে ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে নিয়ে সবজিটা বাটিতে ঢেলে নিলাম। এরপর চান করে চলে এসে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এই ঠাকুরটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আজকে ঠাকুরের ভোগে সেরকম কিছুই বানানো হয়নি বলে বাদাম ভাজা দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম। এই ভাত টাত খেয়ে একটু রেডি হয়ে নিয়ে আমি বেরিয়েছি হাঁটতে। প্রতিদিন বিকেল বেলায় আমি হাঁটতে বেরোই, আজকে দুপুরবেলায় একটু হাঁটতে বেরিয়েছি, কেননা বিকেল বেলায় প্রতিদিন অনেক দেরি হয়ে যায় আর ঠান্ডাও লাগে প্রচুর, তাই রোদে রোদে হাঁটবো, ঠান্ডাটা একটু কম লাগবে। আর চারদিকে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কি সুন্দর, এমনি হাঁটতে মন চাইবে। আমি হেঁটে জাস্ট এইমাত্র এলাম, ঘড়িতে এখন বাজে বিকেল 4:30 মতন। মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, তারপরে মুগ ডালের সাথে জল মিশিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলু আর গাজর অ্যাড করলাম, আর দিয়েছি গোটা জিরে, পরিমাণ মতো নুন আর গরম মশলা। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে অল্প একটু ওটস দিলাম, কেননা ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছিল বলে। তারপরে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু তেলের ব্রাশ করে দিয়েছি। তারপরে 1 হাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে যে ছিলাটার একদিকটা ভাজা হয়ে গেছে, আর খুন্তি দিয়ে যখন তোলার চেষ্টা করবে দেখবে অটোমেটিক উঠে আসবে। তারপরে একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটাও সেম ভাবে ভাজতে দিয়ে দিও। ছিলাটা ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার একটু টমেটো সস দিয়ে ওপর দিয়ে গার্নিশ করে নিয়েছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে শরীরটা ভালো ছিল না, সেটা তো তোমাদের প্রথমেই বলেছিলাম। তবু দেখো কত কাজ করতে হলো, সারাদিন একা হাতে সবকিছু কাজ আমাকেই করতে হয়। বড়ের জন্য টিফিনও বানিয়ে রেখেছি, আর টিফিন বানিয়ে আমিও খেয়ে নিয়েছি। প্রত্যেকটা মেয়েকেই এরকম কাজ করতে হয় আমার মতো, এটাই মেয়েদের জীবন। যাই হোক না কেন, আজকের ব্লগটা এখানের মতো এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনো অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে। তাহলে আজকের জন্য বাই।